কষ্ট করে রেমিটেন্স পাঠায়, কিন্তু সেই হিসাবে সম্মানটা পায় না। আমি বলবো যে এয়ারপোর্টের জন্য তাদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এয়ারপোর্টে কাকে রিসিভ করতে আসছেন? হাজবেন্ড কে? আপনার হাজবেন্ড কোথা থেকে আসতেছেন? মালয়েশিয়া। মালয়েশিয়াতে থাকেন। কত বছর যাবত আছেন উনি? হ্যাঁ, বুঝিনি। কতদিন যাবত মালয়েশিয়া আছেন? 8 বছর 8 বছর। আসতেছেন কত বছর পরে? আর 9 মাস। 9 মাস পরে আসতেছেন। জি। আপনাদের বাড়ি কোথায়? আমার বাসা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আপনার হাজবেন্ডের বাসা সিরাজগঞ্জ? হ্যাঁ, আমার বাসা রংপুর আর হাজবেন্ডের বাসা সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ। এখানে আসছেন, কে কে আসছেন? আমার দেবর, ননদ। দেবন ননদ সবার সাথে আসছেন। সবার সাথে। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগতেছে। আপনার ফ্যামিলিতে আর কে কে আছেন? আমার ফ্যামিলিতে শ্বশুর বাসা না বাবার বাসা? মানে আপনার কি বাচ্চা কাচ্চা কেউ আছেন? না না। নিউলি ম্যারিড আপনারা? জি। আচ্ছা, আপনি কিছু করেন? আমি আমি না কিছু করব না। আপনার প্রফেশন হাউস ওয়াইফ? হ্যাঁ, হাউস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জন্যই উনি কি রিসিভ ল্যান্ড করেছে অলরেডি? না, আসলে এখনো। এখন আসেনি। আচ্ছা, যোগাযোগ হয়েছে? হ্যাঁ, যোগাযোগ হয়েছে। আসলে ফোন দিবে। ঠিক আছে। আপনার হাজবেন্ড তো একজন সম্মানিত মালয়েশিয়া প্রবাসী। জি। প্রবাসীদের সম্পর্কে কিছু বলবেন প্রবাসী টিভিতে? প্রবাসীদেরকে আর কি বলবো, ওনারা তো অনেক কষ্ট করে রেমিটেন্স পাঠায়, কিন্তু সেই হিসাবে সম্মানটা পায় না। আমি বলবো যে এয়ারপোর্টের জন্য তাদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হয়। এয়ারপোর্টে হ্যাঁ, এখানে একটু মিন করেন যে কি ধরনের সম্মান বা কিভাবে না, এত অনেক কিছু- করলে ভালো হয়। আচ্ছা, এত খোলামেলা তো বললে প্রবলেম হয়ে যাবে। তারপরে যদি মনে হয়ে থাকে যে আপনার চাওয়াটা কোনো ধরনের এক্সপেকটেশন আছে কিনা এরকম, না, সম্মানটাই যথেষ্ট আর কি। সম্মানটা যথেষ্ট। অবশ্যই আমরা প্রবাসীরা সম্মানিত, আমরা সারা বাংলাদেশ জাতি তাদের প্রতি সম্মান প্রদর্শন করি। অবশ্যই আর তারা তো রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স একটু সম্মান তাদের প্রাপ্য। অবশ্যই সুন্দর বলেছেন, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।